Manners. Fucking manners. 2026 সালে সাউথ ইন্ডিয়ান সিনেমা শুধু গল্পে নয়, বৈচিত্র্য ও গভীরতার দিকেও তাক লাগিয়েছে। আজকের পর্বের এই নতুন 10টি সিনেমায় প্রমাণ করে পুরো দুনিয়ায় এখন সাউথের রাজত্ব চলছে। তাই চলুন দেখে নেই 2026 সালে কোন 10টি সাউথ ইন্ডিয়ান সিনেমা পুরো বিশ্বকে চমকে দিচ্ছে। লিস্টের 10 নম্বরের ডাকোইট সিনেমাটি একেবারে ইমোশনাল, অ্যাকশন প্যাকড, স্টাইলিশ, এক কথায় 2026 সালের মাস্ট ওয়াচ একটা সিনেমা। গল্পটা হরি আর সরস্বতীর প্রেম দিয়ে শুরু। জাত আর টাকার সমস্যায় হরি জেলে যায়, আর এই ফাঁসানোর পেছনে সরস্বতীর হাত আছে বলে মনে হয়। হরি জেল থেকে পালিয়ে টাকা জোগাড় করতে পুরনো প্রেমিকা সরস্বতীর কাছে যায় ডাকাতির প্ল্যান নিয়ে, কিন্তু হরির আসল উদ্দেশ্য প্রতিশোধ। সে কি পারবে প্রতিশোধ নিতে, নাকি আছে অন্য কোনো উদ্দেশ্য? আপনি নিজেও প্রেডিক্ট করতে পারবেন না কাহিনী কোথায় গিয়ে থামবে। তাছাড়া আদি বিশেষ আর মৃণাল ঠাকুরের কেমিস্ট্রি ছিল দুর্দান্ত। ভালোবাসা, বিশ্বাসঘাতকতা, লোভ, প্রতিশোধ সব মিলিয়ে ডাকোইট বছরের অন্যতম সেরা সিনেমা। जो कुछ भी उसने मेरे साथ किया, उसके साथ वही करूंगा। নাম্বার 9, জননায়গান। থালাপাতি বিজয়ের লাস্ট ধামাকাদার সিনেমা জননায়গান। সিনেমাটি মুক্তির আগেই পাইরেসির কবলে পড়ে অনলাইনে চলে এসেছে। এটা ষড়যন্ত্র নাকি মেকার্সদের গাফিলতি জানি না, তবে সিনেমাটি একেবারে আগুন। থালাপাতি বিজয়ের উপস্থিতি, সংলাপের জাজ, আবেগের চাপ আর পর্দা কাঁপানো মুহূর্ত সব মিলিয়ে একদম জমে গেছে। গল্পটা এক সাবেক রাউডি পুলিশ অফিসারকে ঘিরে, যিনি এখন তার ভাতিজিকে নিয়ে সাধারণ জীবনযাপন করছে, কিন্তু পরিস্থিতি তাকে আবারও সেই পুরনো রূপে নিয়ে আসে। তাছাড়াও সিনেমাতে অ্যাকশনের কোনো কমতি ছিল না। যারা সাউথের মাস কমার্শিয়াল মুভি পছন্দ করেন তাদের জন্য এটি মাস্ট ওয়াচ। तुम लोगों को किसने भेजा है? किसने भेजा है? নাম্বার 8, পল্লী ছাত্তাম্বি। টবিনো থমাস আর কায়াদুল লোহার অভিনীত পল্লী ছাত্তাম্বি শুধু অ্যাকশন আর মাস মাসালা সিনেমা নয়, এটি এক গভীর ড্রামা, যেখানে শ্রেণী বৈষম্য, মানুষের অধিকার আদায়ের লড়াই খুব শক্তভাবে তুলে ধরা হয়েছে। একটি খ্রিস্টান অধ্যুষিত ছোট্ট গ্রাম নিজেদের জমি বাঁচাতে ছাত্তাম্বি নামের এক গুন্ডা ভাড়া করে, কিন্তু পরিস্থিতি সেই ছাত্তাম্বিকে এক ধরনের দ্বিধায় ফেলে দেয় এবং ধীরে ধীরে সে নিজের জীবনের উদ্দেশ্য খুঁজে পায়। গল্পের মধ্যে রোমান্স, অ্যাকশন আর ঐক্যের বিষয়গুলো খুব সুন্দরভাবে মিশিয়ে দেওয়া হয়েছে। চমৎকার নির্মাণ শৈলী দর্শককে পুরো সময় ধরে রাখে, যা আপনাকে অন্যরকম অভিজ্ঞতা এনে দিবে। নাম্বার 7, লাভ ইন্স্যুরেন্স কোম্পানি। একটি আকর্ষণীয় ফিউচারিস্টিক রমকম, যার গল্প 2040 সালে সেট করা এমন এক দুনিয়ায় যেখানে প্রযুক্তি সরাসরি আপনার প্রেমের সম্পর্ক নির্ধারণ করে, যা আজকের জেনজি ডেটিং কালচারের সাথে খুবই প্রাসঙ্গিক। তবে আইডিয়াটা নতুন হলেও সিনেমাটি মূলত বেঁচে গেছে শক্তিশালী অভিনয় আর মিউজিকের কারণে। এস জে সুরিয়া লাভ ইন্স্যুরেন্স কর্পোরেশনের সিইও হিসেবে একেবারে ফাটিয়ে দিয়েছে। সব মিলিয়ে এটি একটি স্টাইলিশ এন্টারটেইনার, যা আমাদের মনে করিয়ে দেয় ফোন থেকে একটু দূরে সরে গিয়ে বাস্তব সত্যিকারের ভালোবাসার সাথে সংযুক্ত হওয়াটাই আসল। নাম্বার 6, সাম্বা ভাম আদ্যায়াম অন্য। অদ্ভুত পরিবেশ, আনপ্রেডিক্টেবল গল্প আর একের পর এক টুইস্ট, সাসপেন্স সব মিলিয়ে মাথাটাই নষ্ট করে দিবে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি। এক পুলিশ অফিসার নিখোঁজ হয়ে যায় একটা রহস্যময় জঙ্গলে, যে জঙ্গলে কেউ গেলে আর জীবিত ফিরতে পারে না। তাকে খুঁজতে গিয়ে আরেক অফিসার আটকে পড়ে এমন এক ফাঁদে যেখান থেকে বের হওয়ার কোনো পথ নেই। একই ঘটনা বারবার ঘুরে আসে, কিন্তু প্রতিবার কিছু একটা পাল্টে যায়। এটা কি টাইম লোপ, না আছে অন্য কোনো রহস্য? এর জটিল রহস্য খুঁজতে গিয়ে আপনিও পড়ে যাবেন এক ধাঁধায়। সময় আপনাকে নিয়ে এক অদ্ভুত খেলা খেলবে। ফোক ফ্যান্টাসির সাথে মিস্ট্রি, টাইম লোপ অ্যাড করে পরিচালক এই সিনেমাকে মাস্ট ওয়াচে রূপান্তরিত করেছে। নাম্বার 5, ভাজা 2। এক ইমোশনাল রোলার কাস্টার এই ভাজা 2। দর্শকদের ভালোবাসা আর পজিটিভ রেসপন্সেই এই সিনেমাকে নিয়ে গেছে এক অন্য উচ্চতায়। এর প্রথম পার্টও ভালো ছিল, তবে ভাজা 2 একেবারে মাস্টারপিস। স্ক্রিপ্ট ছিল খুবই টাইট এবং নিখুঁত ভাবে প্রেসড, যেখানে সংলাপগুলো ছিল তীক্ষ্ণ এবং আবেগপূর্ণ, যা গল্পের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোকে আরো শক্তিশালী করেছে। সবচেয়ে বড় সাফল্য ছিল কাস্টিং। এক গাদা সোশ্যাল মিডিয়া ক্রিয়েটরদের
লিড রোলে নেওয়া হয়েছে এই সিনেমায়। সবে মিলিয়ে এটি একটি টপ টিয়ার এন্টারটেইনার এবং অবশ্যই মাস্ট ওয়াচ। নাম্বার 4, থাই খেজাবে। এটি সম্প্রতি মুক্তি পাওয়া তামিলের গ্রামীণ কমেডি ড্রামা। গল্পটি পাবনু থাই নামের একজন স্বাধীন চেতা এবং ভয়ঙ্কর বুড়ি মহাজনকে ঘিরে। একজন রুক্ষ স্বভাবের গ্রামীণ মহাজন, যার কঠোর ঋণ আদায়ের কারণে গ্রামের চারপাশের সবাই তাকে অপছন্দ করে। তার 3 ছেলেও তাকে অবহেলা করে, কিন্তু মৃত্যুর সময় তার বিপুল সম্পদের খবর পেয়ে ছেলেরা তাকে ঘিরে ধরে। তারা জানতে পারে পাবনু থাই নিজের উপার্জিত 160 ভরি স্বর্ণ লুকিয়ে রেখেছে, কিন্তু পাবনু থাই তাদের চালাকি বুঝতে পেরে নতুন এক কৌশল অবলম্বন করে, যা গল্পটিকে আরো জমিয়ে তোলে। এই বিশৃঙ্খলা কমেডির মধ্য দিয়ে সিনেমাটি নারীদের আর্থিক স্বাধীনতা, দায়িত্ববোধ এবং পরিবারের প্রতি অবহেলার বিষয়গুলো তুলে ধরেছে। নাম্বার 3, ইয়ত। স্কুলের পোলাপানদের নিয়ে বানানো এক ফিল গুড কমেডি এন্টারটেইনিং সিনেমা ইয়ত। মূল চরিত্র প্রবীণকে তার মা পড়াশোনা করাতে চায়, কিন্তু সে স্কুলে গিয়ে নিজের ভালোবাসার মানুষ খুঁজে। স্কুল লাইফে শুরু হওয়া প্রেমের বিভিন্ন অনুভূতিকে কমেডি এবং সুন্দর কিছু গানের মাধ্যমে তুলে ধরা হয়েছে। গল্পের প্রথম অর্ধেক পুরোপুরি স্কুল লাইফের বিভিন্ন তাফালিংকে কেন্দ্র করে এগোলেও দ্বিতীয় অর্ধেকে গিয়ে একটা ইমোশনাল মোড় নেয়। বন্ধুত্ব, প্রেমের অনুভূতি, বাবা মায়ের সাথে বন্ডিং এবং সবশেষে আত্ম উপলব্ধির বিষয়গুলো গল্পে গভীরতা এনে দিয়েছে। সবে মিলিয়ে ইয়ত খুব সুন্দর একটা এন্টারটেইনিং সিনেমা। নাম্বার 2, বালাতু বাসাতি কাল্লান। মালায়ালাম ইন্ডাস্ট্রির এই বছরের অন্যতম সেরা ক্রাইম থ্রিলার সিনেমা বালাতু বাসাতি কাল্লান। মেয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে চাওয়া এক অসহায় বাবা বনাম এক দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার। মেয়ের মৃত্যুর পর সেই মৃত্যুর পেছনে কে দায়ী এবং কেন করেছে সবকিছু খুঁজে বের করে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসার জন্য একটা দুর্দান্ত প্ল্যান তৈরি করেন সেই বাবা। আর এই ভয়ঙ্কর সাইকোলজিক্যাল খেলায় আটকে পড়ে অফিসার, যেখানে মাত্র 1 ঘন্টার মধ্যে ধাঁধার পর ধাঁধা সমাধান করে তাকে নিজের ছেলেকে বাঁচাতে হবে। শেষ পর্যন্ত কি সে পারবে সব রহস্য উন্মোচন করে নিজের ছেলেকে বাঁচাতে, নাকি হারাবে সবকিছু? টানটান উত্তেজনা প্লাস ডার্ক সাইকোলজিক্যাল থ্রিল। আর পরিচালক জিতু জোসেফ। আর কিছু বলার দরকার নেই, এখনই দেখে ফেলুন মুভিটি। 1 নাম্বার, মায়া সাবা। বড় বাজেট ছাড়াই যে দুর্দান্ত সিনেমা মেকিং করা সম্ভব, মায়া সাবা তার একেবারে জীবন্ত প্রমাণ। এটি এক বিরল ধরনের সিনেমা, যেখানে সাইকোলজিক্যাল টেনশন আর অ্যাডভেঞ্চার একসঙ্গে মিশে গেছে। সাহসী, আবহময় এবং ভাবনার খোরাক জোগানো এই থ্রিলার সিনেমা আপনার মগজ নিয়ে খেলবে। আজকের পর্বটি শেষ করলাম, তবে এবছরে মুক্তিপ্রাপ্ত আরো অনেক ভালো মানের সিনেমা হয়তো আজকের লিস্টে নেই। অতএব আর কোন নতুন মুভি এই লিস্টে রাখা উচিত ছিল তা কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।